হ্যালো বন্ধুরা, কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে বলবো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের যে ভোটের ডিউটি, সে বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সকল পার্শ্ব শিক্ষক সহ এসএসকে, এমএসকে, প্যারা টিচার্স যারা রয়েছেন, সর্বস্তরের পার্শ্ব শিক্ষক, পৌরসভার থেকে শুরু করে চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীদের উদ্দেশ্যে আজকের ইনফরমেশান। পরবর্তী ভিডিওতে সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে এবং যে অর্ডার রয়েছে সেখানে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে, এবং সেটাও কিন্তু ডিটেলসে পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো। আজকে যে বিষয়টা বলার, যেখানে ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে যে কোনো কন্ট্রাকচুয়াল কর্মচারীদের ভোটের ডিউটি থেকে কিন্তু অব্যাহতি দেওয়ার কথা। এখানে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার সকল পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে যে সমস্ত প্যারাটিচার রয়েছে তাদেরকে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের দলে রেখেছেন এবং তাদেরকে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ীকরণের কোনো রকম নির্দেশিকা এখনও পর্যন্ত দেয়নি। তো সেই অবস্থায় যেহেতু কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারীদের ভোটের ডিউটি দেওয়া উচিত নয়, অথচ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু পার্শ্ব শিক্ষক, সকল স্তরের পার্শ্ব শিক্ষক, আইসিডিএস থেকে শুরু করে প্রত্যেককে কিন্তু এই আওতায় অর্থাৎ ইলেকশন ডিউটির আওতায় কিন্তু আনে, এবং এবারের লোকসভা নির্বাচনেও তার অন্যথা হয়তো হচ্ছে না, সেখানে ডিউটি দেওয়া হচ্ছে। তাহলে কি সরকার তাদেরকে স্থায়ী শিক্ষক হিসেবে বা স্থায়ী কর্মচারী হিসেবে মেনে নিয়েছে? যদি তাই হয় তাহলে তাদের বেতন কেন বৃদ্ধি করা হয়নি? তাদের যে বিভিন্ন দাবি দাওয়াগুলো রয়েছে, স্থায়ীকরণ, বেতন কাঠামো তৈরি করা, 60 বছর পর্যন্ত তাদের চাকরি, এবং সেটা অবসরকালীন সময়ে ইপিএফ চালু করা, 10 লক্ষ টাকার গ্র্যাচুইটি, প্রত্যেকটা যে দাবি দেওয়া সেগুলো তো পূরণের কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত ইলেকশনের আগে পর্যন্ত নেই। এখনও পর্যন্ত যে ধরনের আপডেট রয়েছে, যেহেতু ইলেকশনের নির্ঘণ্ট দিয়ে দেওয়া হয়েছে, তো এই অবস্থায় এই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের দলে যদি তারা থাকে তাহলে তাদের বেতন কাঠামো যেহেতু বৃদ্ধি হয়নি, সরকার দাবি দাওয়াগুলো মেনে চলেনি, অথচ ইলেকশন ডিউটি কিন্তু তাদেরকে করতে বাধ্য করা হচ্ছে। পার্শ্ব শিক্ষকরা এই অবস্থায় কিন্তু একটি প্রশ্ন সরকারের দিকে অবশ্যই ছুড়ে দিতে পারে যে তাহলে তারা কোন কর্মচারীদের দলে রয়েছে। সরকার যদি তাদেরকে স্থায়ী কর্মচারী ভেবে থাকে তাহলে সেই অনুযায়ী তাদের দাবি দেওয়া বা তাদের যে দুরবস্থা সেটাকে কেন সেই জায়গা থেকে তাদেরকে কেন রিকভারি না করে আলোর দিকে কেন নিয়ে যাচ্ছে না? এটা কিন্তু একটা দাবি এবং এটা কিন্তু যুক্তিযুক্ত একটা প্রশ্ন। সেই জায়গা থেকে তাদেরকে ভোটের ডিউটি করতে বাধ্য করা হচ্ছে। এই অবস্থায় যদি তাদের কোনো রকম অঘটন ঘটে থাকে বা ঘটে যায়, তার দায়ভার সরকার কিভাবে নেবে? সেই অবস্থায় কোনো রকম সুযোগ সুবিধা আদৌ তারা পাবে কি না সেটারও কিন্তু অনিশ্চিত। তো প্রত্যেকের মনে এই ধরনের একটা প্রশ্ন এবং যুক্তি অবশ্যই উঠে এসেছে, এবং ইলেকশন কমিশন কিন্তু জানে যে যেহেতু স্থায়ী কর্মচারীদের দিয়ে ভোট করানো দরকার, হয়তো রাজ্য সরকার সেরকমই কিছু কাজ করছে, অথচ রাজ্য সরকার কিন্তু সেরকম কোনো কাজ করছে না। এখানে অস্থায়ী হিসাবে যে সমস্ত পার্শ্ব শিক্ষকদের এখনও পর্যন্ত স্থায়ীকরণের কোনো রকম নির্দেশিকা নেই, অথচ তাদেরকে সেই দলে ফেলে ভোট করতে অর্থাৎ ভোটের দায়িত্ব নিতে কিন্তু বাধ্য করা হচ্ছে। তো এই বিষয়টা পার্শ্ব শিক্ষকদের জন্য কিন্তু খুবই, আমি বলবো এটা একটা অন্যায়, কারণ তাদের প্রতি অবিচার তো করাই হচ্ছে। তো দেখা যাক, এই নিয়ে সংগঠন থেকে নিশ্চয়ই সরকারের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। বলে রাখি, আগামীকাল সুপ্রিম কোর্টের রায় নিয়ে ডিটেলসে আলোচনা করে দেবো, আপনাদের বেতন কাঠামো কী ধরনের কী হওয়া উচিত। তো আজকের মতো এই ভিডিওতে এই আলোচনাটাই ছিল। পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।